না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই তো জানেনি যে আমি অসুস্থ। আজকে একটু শরীরে ভালো থাকতে আছি, এর লেগে উঠতে আইসি। ওই মার হাতে হাতে একটু সাহায্য করে দেই, দেখি কেমন কি হয়। মায়ে যে আইসে, মা একলাই সব কিছু করতে আছে। তা আজকে আমি উঠছি, যদি একটু ভালো বুঝি আজকে তাহলে মারে যাইতে দিমু, আর যদি ভালো নাই বুঝি একটু আডাচলা করি, মার লাগে কাজকাম করি। ভালো না বুঝলে আবার মার লাগে ডাক্তারদের যাবো গিয়ে। তো এই যে দেন মায়ের রান্না করে বই দিতে এসে সব গুছাই গেছে নিতে এসে। এই জায়গা এই যে শালগম, আলু, পেঁয়াজের কলি, এরপর কাঁচা টমেটো লইবে বলে। এর মধ্যে মায় কইলো যে কাঁচা টমেটো এই দিয়ে হইলো যে একটা ভাজি করবে, আর হইলো ডাল রানবে কাঁচা টমেটো দিয়ে। আর এই জায়গায় লইছে কোয়েল পাখির গোস্ত, কোয়েল পাখির আনবে। মা এই সব কিছু গুছাই গেছে, ধুয়ে গেছিল। আর আগে কোয়েল পাখি আনছিল, ফ্রিজে রাখছিলাম। এবার এখন আবার মাই রান্ধে দেবে। তো আমি মায় থাকতে থাকতে আমি কই যে মাই রান্ধি খাওয়াই যাও, মার হাতের রান্না অনেক মজা হয়। আমি মায়ের কটা কাঁচা টমেটো ছিঁড়ে দিই। এই যে দেখেন মায় আবার এই পাশে লাগাইছে টমেটো। মার টমেটো গুলো অনেক বড় বড় হয়েছে। এই যে রৌদ্র পরে তো সবসময় এনতেই কটা ছিঁড়ি, বড় বড় দেখতে। টমেটো গাছের নিচে দাঁড়াইলে মজা লাগবে না। না ডাইলে পাকা একটা আছে। এইটা পাকতে আসছে। লো এতেই হইবে না, এই নিয়ে দেই মাদারে। আমার গাছের টমেটো গুলো আবার একেবারে গুড়ি গুড়ি। এই যে দেন আমার গাছের গুলো আবার ছোট ছোট হয়েছে, মার গাছের টমেটো আবার বড়। এই যে সুন্দরই হয়েছে না? তার কাছে আমি নাকি ভালো না সব। তো এই যে আমার শাশুড়ি সব গুছিয়ে গেছে, রান্না বসাই দিছে। এই চুলাই দিয়ে দিয়েছে ডাল, মসুরির ডাল। আর এই কড়াইতে মনে হয় কি করবেন, এই কড়াইতে কি করবেন? কোয়েল পাখি কোয়েল পাখি। এই কড়াইতে কোয়েল পাখি বুনিয়ে নেবে। করে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। দারচিনি জান্নাত একটু পর পর আয়, কিন্তু ভালো ঠায় না, যতক্ষণ শুয়ে থাকে ততক্ষণই ভালো, আবার উঠতে আইলেই খারাপ ঠায়। পেঁয়াজটা টালা হয়ে গেছে, আদা দিয়ে দিয়ে দেয়। আদা দিতে এই দিয়ে গরম মশলা আর দারচিনি। আদা রসুন বাড়ছে একলা। মশলাটা কষানো হয়ে গেছে, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, লবণ। এবার একটু পানি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, আমি গোসটা দিয়ে দিই। কোয়েল পাখির ঝোল। কোয়েল পাখিটা মজার। গোসটা কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিই। বেশি জল রাখবো না তো, মা বোনা বলে। কোয়েলের গোসটা রান্না হয়ে গেছে, আমি দিয়ে গেলাম। আমার কোয়েল পাখি রান্না হয়ে গেছে। আমি বই পরোটা খাই কোয়েল পাখি দিয়ে। সকালবেলা পরোটা বানাই দিছিল, এই পরোটা দিয়ে কোয়েল পাখি দিয়ে খাইতেছি।
অনেক মজা হয়েছে। ডাল বাগার দিব, ডাল লেগে গেছে, তেল দিয়ে দিলাম তাই এই বাজারের পেঁয়াজ রসুন টালা হয়ে গেছে, তার জ্ঞান বাগার দিয়ে দিন। ডাল ডালে বাগার দিছে, ডাল হয়ে গেছে, আমি ডাল নাম আমি বাজি দিয়ে করার লাগিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আলা হয়ে গেছে, বাজি দিয়ে দেবো। গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা মরিচের গুঁড়ো, লবণ। বাকি দিয়ে হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামাই গেলাম, দিলে একটু ধনিয়া পাতা। আলহামদুলিল্লাহ, আমরা দুপুরের খাবার খাইতে বসলাম। আমার শাশুড়ি 2 দিন ধরে কষ্ট করতে আছে, আর একলা একলা রান্না করে। 2 দিন, 4 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে না? আর নাহলে তো আমারই রান্না লাগতো মনে হয় যে। তোমার কি হয় তোমার? আলু ভর্তা, ডাল, ডিম দিয়ে দিতে, মানে ওই চুলার মধ্যে পোড়া ডিম পোড়া দিয়ে দিতাম, ডিম ভর্তা খাওয়াইতাম। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। আজকে রান্না হয়েছে ভাজি, জানাতে আবার টক টক করে খাইতে মনে চাইছে, এই জন্য কাঁচা টমেটো দিয়েছে, এখন একটু হালকা চুটকি চুটকি লাগে। আর এখানে আছে কোয়েল, কোয়েল ভুনা করছে, ডাল দিয়েছে টমেটো দিয়ে, আর টমেটোর ডাল। টমেটোর ডালটা অনেক মজা হবে, টমেটো দিয়ে ডাল জানলে অনেক মজা লাগে। আর কোয়েলের গোষ্ঠের তো কোনো কথাই নাই, অনেক পুষ্টি এই গোষ্ঠটায়। কোয়েলের গোষ্ঠে, কোয়েলের গোষ্ঠটা খাইতে অনেক মজা হইবে। তাকে ভাজি দিয়ে খাইতেছি। আমি একটু কোয়েলের গোস্ত নেই। কোয়েলের গোষ্ঠটা অনেক মজা হইবে, এই গোষ্ঠে কোনো আঁশ নাই না। এটা আঁশ ছাড়া। ওই লই যা মামু, ওই এটা যে থেকে না মহানে না। মা এবার কলই শেখ বাজার লিয়েছে, এই যে দেখেন কলই শেখ বাজার দিতে আছে। মনে বল পেয়েছি ঠগাই দিল, দেশে বেশি কিছু দাও। আবার শাক দিয়ে গেল সবাই, যে একটু একটু করে। দাও কোয়েলে গোছ দাও, কলই শেখ এনে থাক পাশে, খামান পরে। কোল পাখিটাও দাও।
কোয়েলের গোশ হলে যে ইয়া কবুতরের গোশের মতো, হুম মানে এই নেই, গোশ তো কম না, কিরকম যে গোশ তো কম দেখছো, একটুখানি পাখি না এতে আর কত গোস্ত হয় বুঝলে, হুম এই যে কিন্তু গোশটা খাইতে সেই মজা। যতটুকু আছে ততটুকু চলি হ্যাঁ মুরগি গোশটাই আমার কাছে অনেক ভালো লাগে, এবার ওই কলজি আছে না, কলজির মতো লাগে। কলেজের মতো লাগে হুম মন্দারে ওই পাখির গোস্তটা অনেক সব, হুম কোনো আঁশ নাই। আস নাই, খাইতে মজা। গরুর গোস্ত মুরগির গোস্ত যেরকম আঁশ, এটা আঁশ নাই, এটা এককালে সব। নান রুটি পরোটা সব কিছু লাগে যায় হুম নান রুটি দিতে আরো মজা। হুম আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।